সম্মানিত দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কালুরঘাট সেতুতে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিটিশের নির্মিত এই কালুরঘাট সেতুর দুই পাশে দুই পিলারের রহস্য। সেতুর দুই পাশে দীর্ঘ এই পিলারগুলো কেন স্থাপন করা হয়েছে এখনো পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেনি কোনো বিজ্ঞানী। তবে অনেকে ধারণা করছেন এই সেতুর নিরাপত্তার দিক বিবেচনা করে শত্রুদের বোমার আঘাতে যেন এই সেতুর ক্ষতি না হয়, সেজন্য বিশেষ শক্তিশালী কোনো লাটার দ্বারা এই পিলারটা স্থাপন করেছে ব্রিটিশরা। এই কালুরঘাট জুড়ে রয়েছে ৭১-এর রণ ইতিহাস। ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এই কালুরঘাট থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশরীরে পাক বাহিনীদের সাথে যুদ্ধ করেছিলেন। সম্মানিত দর্শক, হেঁটে হেঁটে পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি সেই রহস্যময় পিলারের সন্ধানে। এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রহস্যময়ের পিলারের ধ্বংস অবশেষ। সামনে দেখতে পাচ্ছেন ঘন অরণ্য, এর মাঝে রয়েছে সেই রহস্যময় পিলারের ধ্বংস অবশেষ। এই যে দেখতে পাচ্ছেন সে রহস্যময় পিলার, যে পিলারটি যুগ যুগ ধরে যে সেতুর নিরাপত্তা বহন করেছিল, আজ সে পিলারটি এভাবে অবহেলিত অযত্নে পড়ে আছে, দেখার যেন কেউ নেই। রেলওয়ে কর্মকর্তারা এই পিলারের রক্ষণাবেক্ষণ না করার ফলে একটু একটু করে এই পিলার চলে যাচ্ছে চোরদের পেটে। কথায় বলে সরকার কামাল দরিয়ামে ডাল। সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই দায়িত্ব রয়েছেন, আপনারা এই লোহার কাঠামোগুলো আপনাদের নিয়ন্ত্রণে রাখুন এবং এইসব সরকারি স্থাপনা এভাবে যেন চূড়া নেওয়ার আগে সরকারি কাজে যেন এই টাকাগুলো ব্যয় করা হয়, সে ব্যবস্থা করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। এই দেশ আমাদের, এই দেশের সম্পদ আমাদের রক্ষা করার দায়িত্ব। এভাবে প্রত্যেকটা অঞ্চলে সরকারি স্থাপনা, সরকারি জিনিস এভাবেই চোরদের পেটে চলে যাচ্ছে। যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন, দায়িত্ব অবহেলার ফলে এই সরকারি জিনিসগুলো এভাবে চোরদের পেটে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোহার কাঠামোগুলো তারা কেটে খণ্ড খণ্ড করে রেখেছে। কোনো এক সময় সুযোগ বুঝেই লোহার কাঠামোগুলো নিয়ে যেতে পারে। এই বিষয়ে রেলে কর্মকর্তা লাইনম্যান থেকে জানতে চাইলে তারা বলেন, আমরা উপর মহলে জানিয়েছি, কিন্তু তাদের কোনো সাড়া মেলেনি। এভাবে হয়তো পড়ে আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সরকারি স্থাপনার যন্ত্রাংশ, লোহার কাঠামো। এখন যদি এগুলা রক্ষণাবেক্ষণ করা না যায়, তাহলে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সূচনায় আমরা থমকে যাব। অর্থনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে দুর্বল। তাই এখনই সময় এগুলা রক্ষণাবেক্ষণ করে সরকারিভাবে এই টাকাগুলা ব্যয় করা হোক, সেটাই হোক প্রত্যাশা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চট্টগ্রাম কালুরঘাট রেলওয়ে সেতু থেকে ছোট্ট রিয়াদ চৌধুরী, ছোট্ট মিডিয়া। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ছোট্ট মিডিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।